টকিং ক্যাকটাস। হ্যাঁ এই তো, এই যে নাচিন্দা মায়ের মন্দির। এই যে আমরা চলে এসেছি চাউলখোলা। এই যে মন্দারমণি দেখো লেখা আছে, এখান থেকে বাঁদিকে ঢুকছে মন্দারমণি। আমি কোথা থেকে এলাম, মেচেদা ছিলাম গতকাল রাতে, আজকে দীঘা এলাম। আজকে পুরো ব্লগটা দেখো, দেখে নাও আগে গিয়ে, ঠিক আছে? বাকি দেখাচ্ছি। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেচেদা থেকে দীঘায় এসেছিলাম। দীঘাতে নাইট স্টে করেছিলাম কোন হোটেলে, এবং দীঘা যে মার্কেট আছে নিউ দীঘা মার্কেট, সেই মার্কেটে শপিং করেছিলাম। এবং এখন নতুন যে বর্তমানে সমস্যা হচ্ছে দীঘাতে টোটো সমস্যা, তো সেই ব্লগ আমি গত পর্বে দেখিয়েছিলাম। তো আজকের পর্বে তোমরা দেখবে দীঘার নতুন নতুন জায়গার সাইট সিন। চলো আজকের ব্লগটা শুরু করা যাক, তাহলে সঙ্গে থাকো পুরোটা। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে থাকবে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে সকাল 10:40। এখন যাচ্ছি আমরা একটু তাজপুর মন্দারমণি। এখান থেকে কাছে যেহেতু গাড়ি আছে আমার নিজের, তো গাড়ি করেই চলে যাবো তাজপুর মন্দারমণি, ঘুরে ঢেউসাগর হয়ে বিকেলে ঢুকবো, বাড়ি লাঞ্চ করবো আজকে। আজকের ব্লগটা থাকবে স্পেশাল। প্রথম এপিসোডে তোমরা দেখে নিচ্ছ, প্রথম এপিসোডে থেকে দেখেছো দীঘা আসা, আমাদের রুম, বিকেলে দীঘা মার্কেটে ঘোরাঘুরি। আজকের ব্লগে থাকবে তাজপুরের হোটেলস, মন্দারমণিতে কী হোটেল আছে, আর কোথায় ছিলাম মন্দারমণিতে, কোন রাস্তা দিয়ে যাবো, যে নতুন রাস্তা দিয়ে যাবো। এটা হচ্ছে সি বিচের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওটা নতুন যাবো আমি রাস্তাটা, আমি আগে যাইনি, রাস্তাটা তখন কাজ চলছিল। আর তারপর ঢেউসাগর হয়ে মন্দারমণি হয়ে ব্যাক করবো। চলো তোমার সঙ্গে চলো। দুনি হাই, চলুন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 10:40। বাইপাস থেকে রাস্তাটা বেরিয়ে সোজা যাবে, সোজা গিয়ে একটা টার্ন আছে, সেখান থেকে ঘুরবে রাস্তাটা। এই যে দীঘা মেন রাস্তাটা চলে এলাম, ওদিকে চলে গেল দীঘা যে গেটটা, সেই গেটটা এখান থেকে বাঁ দিকে ঢুকবে, দিকে মোহনার দিকে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাবে তাজপুর যাওয়ার রাস্তা। এই যে জিপিএস এ মারবে, আমি জিপিএস এ ম্যাপটা দিয়ে দেবো অ্যানিমেশন করে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চলে যেতে পারবে তোমরা আরামসে। এই যে রাস্তাটা ঢুকছে এটাই যাবে তাজপুর যাওয়ার রাস্তা। এই শঙ্করপুর 6 কিলোমিটার, সৈকত সরণি মন্দারমণি 20 কিলোমিটার। এখান থেকে কি যাবে, সোজা মন্দারমণি যেতে পারবে, তাজপুর যেতে পারবে, শঙ্করপুর যেতে পারবে সোজা। সকালে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, হালকা মেঘলা, গরম অতটা নেই। পেছন দিকে কে মুখ বাড়াচ্ছে এটা? নোয়াখালী মাতার মন্দির। এদিকে হচ্ছে নোয়াখালী মাতার কালী মন্দির, এদিকটাতে এই যে এটা নোয়াখালী মাতার কালী মন্দির। আসবে এখানে ঢুকে শঙ্করপুরে যে সি বিচ আছে, এটা শঙ্করপুর সি বিচ তো, কৃষি হারবারের যে বিচটা, আচ্ছা ফিশিং হারবার। আচ্ছা, এখানে ঢোকার সময় 20 টাকা করে টোল ট্যাক্স দিতে হবে এখানে তোমাদেরকে। তো চলো সামনে যাই। হচ্ছে শঙ্করপুর ফিশিং হারবারের যে সমুদ্র, সেইটা দুর্দান্ত লাগছে, এটা দুর্দান্ত লাগছে এটা। আর যবে থেকে সেই ঝড় হয়েছিল দীঘাতে আমফানে, তখন এগুলো সমস্ত ভেঙে গেছে, এই গাড়োয়ালগুলো সমস্ত। এটা আগে পুরো এতটা ছিল, পুরো একদম এটা লম্বা, এটা ভেঙে গেছে পুরো এটা। এখন জোয়ারের সময় বলে প্রচুর বড় বড় ঢেউ আসছে এখন। মায়ের হাত আমাকে ছাড়া একবার।
কীভাবে ভেঙেছিল দেখো গারোয়ালটা, একদম পুরো ভেঙে চৌচির হয়ে গেছে পুরো সমুদ্রের জলে। এত ধাক্কা, মানে জলের কত ফোর্সও থাকে বোঝা যায়, জলের ফোর্স। এখানে পুরো একদম র সমুদ্রটা এনজয় করতে পারবে, সমুদ্রের যে গর্জনটা। সমুদ্রের সামনে বসে থাকলে এমনি এমনি সময় কেটে যায়। এত ঢেউ, তার বিশাল ব্যাপ্তি, তার বিশাল ব্যাপ্তি, এমনি এমনি সময় কেটে যায় সমুদ্রের সামনে বসে থাকলে। দুর্দান্ত লাগছে। মানে আমি বলবো অতি অবশ্যই কিন্তু কোথাও না যাও, শঙ্করপুরে এই মৎস্য বন্দরটা করে অতি অবশ্যই এসো। দুর্দান্ত জায়গা, মানে ফাটাফাটি লাগবে। মানে সমুদ্রের যে র নেচার, দীঘাতে লোকে গিয়ে থাকে, দীঘাতে কিচ্ছু নেই, দীঘাতে ওভার ক্রাউডেড। আমি বলবো আমি দীঘাতে অন্তত 35 বার এসছি এই নিয়ে। মানে দুর্দান্ত লাগবে তোমাদের, দুর্দান্ত। তোমরা শঙ্করপুরে আসবে, এখানে কিন্তু টুকটাক এই ডাব, স্ন্যাক্স, চা, বিস্কিট এগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে সমস্ত দোকান আছে। মা সরস্বতী টিফিন সেন্টার, শঙ্করপুর ফিশিং পোর্ট দেখে আমরা চলে এলাম শঙ্করপুর যে মেন বিচ, যেখানে সমস্ত লোক আসে, আমরা সেই জায়গাতেই এলাম। আমরা সেই জায়গাটা দুর্দান্ত জায়গা। অ্যাকচুয়ালি আমরা জায়গাটা গেছিলাম সেটা অফ বিট, এই সামনে যে সাদা বিল্ডিংটা হোটেল স্যান্ড বে বলে, এখানে কিন্তু থাকার হোটেল আছে। আর এখানে পার্কিং কিন্তু 40 টাকা করে টিকিট লাগে এখানে। ওল্ড দীঘার মতো এরকম বোল্ডার সিস্টেম করে করা আছে জায়গাটা পুরো। আরো জলটা এই অবধি চলে আসে। আর আকালকুর মেঘ করেছে ওদিকটা পুরো, একদম ওদিকটা অন্ধকারে, জানি না বুঝতে পারছো তোমরা কিনা।
যা ঢেউ উঠছে, যদি কেউ পরে ঢেউয়ের মুখে সে আর থাকবে? এত যা জলের ফোর্স, অসম্ভব ব্যাপার। ওই জন্য বল, যারা সমুদ্রে আসো নিজে অত কেউ কেটা কেত না মেরে, দেখো ঢেউটা এখান থেকে ঢেউ ভাঙছে। সৈকত সরণি রাস্তা ধরে তোমরা যখন যাবে, এই রাস্তা ধরে যখন দীঘা থেকে ঢুকবে, এটা থেকেই প্রথমে পড়বে শঙ্করপুর, তারপর পড়বে তাজপুর, তারপর পড়বে হচ্ছে মন্দারমণি। কিন্তু এই রাস্তার সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে, এই রাস্তাটা এতটাই ছোট রাস্তা, এই রাস্তায় কিন্তু দুটো গাড়ি কিন্তু পাশাপাশি গেলে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়। তো আমরাও জ্যামে পড়েছিলাম। কিন্তু এই রাস্তাটা সমুদ্রের পার ধরে 10-12 কিলোমিটার অসাধারণ। তোমরা এখানে এই রাস্তা দিয়ে গেলে, জানি না তোমরা কতটা জানো, নরওয়েতে একটা রাস্তা আছে, এই রাস্তাটার নাম হচ্ছে ডেথ রোড। নরওয়ের যে রাস্তাটা একদম সমুদ্রের পাড়ে সেই রাস্তাটা অবস্থিত নরওয়েতে, ঠিক যেটা তুমি সেরকম ফিল পাবে। যদি না জানো নরওয়ের ডেথ রোডের ব্যাপারে, একবার দেখে নিও, কাইন্ড অফ সেরকম একটা ফিলিং পাবে। যদি ওখানে ফ্লাইওভার ছিল, ফ্লাইওভারের তলায় ছিল সমুদ্র, এখানে শুধু ফ্লাইওভার নেই, পাশে যে সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা করা আছে, কিন্তু যদি জোয়ারের সময় আছে জলগুলো ছিটে কিন্তু গাড়ি কাছে লাগে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে কিন্তু এখানে। এবং আমি যে ভিডিওটা রেকর্ড করেছি, এক হাতে গাড়ি চালাতে চালাতে কিন্তু ক্যামেরাটা হাত দিয়ে বার করে কিন্তু রেকর্ড করেছি পুরোটাই। কেমন হয়েছে জানিও কিন্তু রেকর্ডিংটা। চলে এসেছি হচ্ছে তাজপুরে। তো তাজপুরে যে সৈকত সরণি আছে, সেটা দিয়ে আমরা এলাম। ধরে কাউকে জিজ্ঞেস করলি তাজপুর বিচ বলি দেখিয়ে দেবে। এটা হচ্ছে পার্কিং লট, এখানে পার্কিং ফিস মনে হয় এখানেও 40 টাকা করে নেবে। এই যে গাড়ি পার্কিং করা আছে এখানে। তো এই যে পার্কিং সমস্ত আছে, খাবার দোকান টোকান সমস্ত আছে এখানে লাইন দিয়ে। ওয়াশরুম আছে এখানে সুন্দর বেশ। সুন্দর জিনিস দেখো এখানে। এটা কিন্তু ওয়েদারের জন্য একটা স্যাটেলাইটের মতো র্যাডার মতো লাগানো আছে, এটাকে বায়ু যন্ত্রণা কি বলে এটাকে একটা। এইখানে একটা জিনিস বুঝতে পারছো, এখানে জলটা কিন্তু যেদিক থেকে কিছু ঢেউটা আসছে, এদিক থেকে ঢেউ আসছে, এদিক থেকে ঢেউ আসছে, আবার ক্রসে হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি মোহনার একটা পার্ট। আর ওই যে দূরে দেখো, দূরে কিন্তু ওপারটা কিন্তু জায়গা আছে। ওই ব্রিজটা কি ব্রিজ, যদি কেউ জানো একটু আমার কমেন্টে জানিয়ে হতো একটু, ব্রিজটা কি ব্রিজ ওটা। এখানটাও কিন্তু ওই যে সিকিউরিটি আছে, এরা কিন্তু আর এখানে বাঁশি বাজিয়ে কিন্তু সবাইকে সরে যেতে বলছে। মাকে ধর। আচ্ছা জলে ঢেউ পেয়েছে না দাঁড়িয়ে, জলে ঢেউ পেয়েছে না আজকে। দেখতে পাচ্ছি জলটার ঢেউটা কিন্তু ইউনিফর্ম ঢেউ না, এদিক থেকে ঢেউ আসছে, ওদিক থেকে ঢেউ আসছে, দুটো মিলেমিশে কিন্তু ঢেউ আসছে। তুমি দেখলে জিনিসটা বুঝতে পারবে। আর মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদার, দারুণ তাজপুরে। এর পরের বারে এসে তাজপুরে থাকবো। হোটেলস প্রচুর আছে, তোমরা থাকতে পারো। আমি হোটেলের যতগুলো এখানে ভালো ভালো হোটেল আছে আমি ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দিয়ে দেবো আমি, আর তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর যেটা সব থেকে সুবিধা এখানকার, এখানে বিচটা পুরো ফ্ল্যাট, মানে এখানে পুরো বালিপুরির বিচের মতো অনেকটা। দীঘাতে যেরকম কাদা জল, এখানে কাদা জলটা নেই, এখানে গোলা জলটা নেই এখানে। তাজপুর আর উদয়পুরে ডেডিকেটেড ব্লগ তোমার জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি একটা। আজকে টোটাল জিনিসটা দেখে নাও কেমন লাগছে ব্লগ। সাবস্ক্রাইব কিন্তু করো না, তোমার সাবস্ক্রাইব কিন্তু করছো না।
প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা। ডেলি বাইট সুচি, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিও শেয়ার করো, আশা করি খুব ভালো ব্লগ লাগবে। আর খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসছে, ট্রেন ব্লগ আসছে, কোথাকার বলো তো, গেস করো। এই সৈকত সরণি ধরে যখন তোমরা সোজা তাজপুর থেকে মন্দারমণির দিকে যাবে, তখন দেখবে যে ব্রিজটা তোমাদের বলছিলাম, এই ব্রিজের পাশে একটা খুব সুন্দর জায়গা আছে, মানে অসাধারণ এই জায়গাটা। মানে মধ্যেখানে বালির চর পড়ে গেছে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটু তোমরা দুদণ্ড দাঁড়িয়ে মানে মনে হতে পারে যে কোথায় আছি আমরা। দুর্দান্ত জায়গা, মানে কোনো বিদেশ থেকে কম যায় না এই জায়গাটা। সি বিচ সৈকত সরণি ধরে 10 কিলোমিটার, চাউলকলা 17 কিলোমিটার, আর বগুড়ান জলপাই এই জায়গাটা সুন্দর জায়গা। বগুড়ান জলপাই 21 কিলোমিটার, এখান থেকে একটা ডে ট্রিপ আরামসে করা যায়। বগুড়ান জলপাই প্রচুর ম্যানগ্রোভ গাছ আছে। ব্রিজটার নাম হচ্ছে জলধা ব্রিজ। সৈকত সরণি থেকে যে রাস্তাটা টুয়ার্ডস মন্দারমণি কানেক্ট করছে, সেই রাস্তাটা এলে তোমরা পেয়ে যাবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. কিন্তু মানে কোনো মেইনটেনেন্স নেই রাস্তাটা, পড়ে একদম রাস্তা দাঁত বেরিয়ে গেছে পুরো। এই রাস্তা বড় বড় বাসও আসে, ইভেন রাস্তাটা এত বাজে। তার মধ্যে এই সরু রাস্তা, জঘন্যকর রাস্তাগুলো পুরো একদম, আর পুরো দাঁত বেরিয়ে গেছে রাস্তার পুরো একদম। হোটেল রেস্টুরেন্ট, খুব ভালো খাওয়া দাওয়া আছে হোটেলটা। জিপিএস এর লোকেশন আমি দিয়ে দেবো, রিসর্ট হীরক জয়ন্তীর উল্টো দিকে মন্দারমণি। এটা হচ্ছে মন্দারমণির যে মেন বিচ, সেটা মেন বিচ এটা মন্দারমণির সমুদ্র সৈকত। এখানে গাড়ি পার্কিংয়ের সমস্ত জায়গা আছে, এখানে গাড়ি পার্কিং করার জন্য। আমার কোনো ভালো লাগার কাছে দীঘাতে প্রচণ্ড জ্যাম, মানে গ্যাঞ্জাম, ওভার ক্রাউডেড। বাট একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে আমরা যখন আসি, একটু টাইম স্পেন্ড করার জন্য আসি এখানে, তো আমার একটু ফাঁকা ফাঁকা জায়গা বেশি ভালো লাগে আমার এখানে। তো আজকে তাহলে শঙ্করপুর গেলাম, তাজপুর গেলাম, এখন মন্দারমণি, এরপরে উদয়পুর হয়ে বা ঢেউসাগর যাবো, যেখানে একটা যাবো। কালকে সকালে তো উদয়পুর যাবো, আজকে ঢেউসাগর হয়ে বিকেলে একটু দীঘার বিচে, দীঘার যে মার্কেটটা আছে সেখানে যাবো একটুখানি। একটা জিনিস অর্ডার দিয়ে এসেছি, সেগুলো আজকে ডেলিভারি করবে, তো সেগুলো নিয়ে কালকে আমরা ব্যাক করবো। অলরেডি আমরা এসেছিলাম হচ্ছে শনিবার এসেছিলাম, আজকে রোববার দীঘাতে। কিন্তু এখন যেটা শুনলাম যে মানে যে রুম রেন্ট, সেটা আগে জানতাম শুক্র শনিবার রবিবার বেশি হয়, কিন্তু এখন যেহেতু ওখানকার লোকের মধ্যে সোমমঙ্গল বুধ বেশি রুম রেন্ট নেয় এখানে, মানে হোটেলের লোকজনই বলছে, সত্যি না মিথ্যে জানি না। তোমরা যে ব্যাপারটা জানো কমেন্টে জানিও কিন্তু একটু অতি অবশ্যই। এগুলো কত করে নাও তোমরা? 300 টাকা পার। কতক্ষণ ঘোরাবে? এই সমুদ্রের মধ্যেখানে 3 কিলোমিটার। কতক্ষণ হয় মোটামুটি? 7-8 মিনিট। 3 কিলোমিটার রাউন্ড ঘোরা, 3 কিলোমিটার। আচ্ছা,
এই হচ্ছে তাদের বোট। আর ব্যানানা বোট 350 টাকা পার হেড। ওরা কজন থাকবে? 9 জনের সিট থাকে, 6 জনের। সবাই টাইম স্পেন্ড করছে এখানে, বন্ধুরা মিলে গল্প করছে। যে দুনি হেঁটে হেঁটে আসছে ওদিক থেকে। ডেলি বাইটস উইথ জি হচ্ছে ওশিয়ানা পার্ক, বেসিক্যালি ওশিয়ানা বিচ। এটা ঢেউ সাগরে এর পরেই যাবে এখান থেকে আমরা। এই যে ওশিয়ানা, এই সিঁড়িটা দিয়ে উঠলে তারপরে তোমরা বিচে যেতে পারবে। হচ্ছে ওশিয়ানা বিচ নামটা। দীঘা যার জন্য ফেমাস, সেই ঝাউবনের মধ্যে থেকে পড়ন্ত বিকেলে সূর্য উঁকি মারছে। এই যে পড়ন্ত বিকেলে সূর্য, এখন বাজে হচ্ছে সময় 6:45। এই হচ্ছে দীঘা ঝাউবন। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে লোকগুলো, ওটা হচ্ছে তোমার ঢেউসাগর বিচ। এটা হচ্ছে ওশিয়ানা বিচ। আর ওই যে যেখানে লোকগুলো দেখা যাচ্ছে, এই যে গানগুলো বাজছে, হচ্ছে উদয়পুর বিচ। ওই যে দূরে হচ্ছে উদয়পুর রিসর্ট, উদয়পুর বিচ। ওটা হচ্ছে ওশিয়ানা সি বিচ। বসে আছে এখানে পড়ন্ত বিকেলে। অনেক ঘুরেছি, পুরো দীঘা এক্সপ্লোর করেছি মোটামুটি। শঙ্করপুর ফিশিং হারবার, পোর্ট, তাজপুর, মন্দারমণি, ঢেউসাগর সবই মোটামুটি হলো, উদয়পুর সবই ঘোরা হলো।